সারাটা দিন এত কষ্ট করে রান্না বাড়া করে খাওয়ায়, তারপরেও বলে আমি নাকি ভালো না। সারা দুনিয়া খুঁজেও আমার মতো আরেকটা বউ পাবে না। আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে, তাই না? এই একই ভুল আমি আবার করব। আরে ভাই, বউ হতে হবে কাস্টমার কেয়ারের মতন। যেমন? সারাদিন বকাঝকা করার পরও বলবে কাস্টমার কেয়ারের মতন, স্যার আপনি একটু শান্ত হন, আমি ব্যাপারটা দেখছি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমাকে ভুলে যাও। বিয়ে ঠিক হয়েছে তাতে কি হয়েছে? তুমি রাত্রে গুছাই থেকো, আমি যে তোমারে তুলে নিয়ে আসবো। নিজে রাত্রে মূর্তি তাই বাইরে বেরোয় না, আবার আমার তুলে নিয়ে আসবে। আমি কিছুদিন ধরে একটা জিনিস নোটিশ করলাম, তুমি আমাকে আগের মতন আর ভালোবাসো না। আমি তো তোমাকে আগেই বলেছি যে বিবাহিত মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট একটু কম। এইটা কোনো রুটি বানাইছো? হ্যাঁ, এইখানে ফুটা বেকা তেড়া পুড়িয়া গেছে, কি রুটি বানাও এগুলা? লাভ ম্যারেজের রুটি এরকমই হয়, ভালোবেসে বিয়ে করবা আবার রুটিও সুন্দর নিবা, কত শখ। যে কারোর কথা শোনে না সেটা হচ্ছে আমি। আরে হ্যাঁ, তুমি ঠিক কথাই কইসাও। আজ যে তোমার কথাও শোনে না সেটা হচ্ছে তোমারই পেটের ডা। আচ্ছা, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে? আমি তো পাগলই হয়ে যাব। তুমি আবার দ্বিতীয় বিয়ে টিয়ে করবে না তো? পাগলে কি না করে বলো? লিজেন্ডদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। জামাই যদি ঘর জামাই থাকে আর বউ যদি অন্য কারোর সাথে ভেগে যায়, আই অ্যাম রিপিট, জামাই যদি ঘর জামাই থাকে আর বউ যদি অন্য কারোর সাথে ভেগে যায়, তাহলে জামাই কার সাথে থাকবে? কমেন্টে অবশ্যই বলে যাবেন। এই তুমি কি করতেছো? আরে কিছু না, থালা বাসন আমাকে বললো গাটা চুলকাই দিতে, এই জন্য চুলকাই দিচ্ছি। একটু দেখো তো, গ্যাসের চুলায় না আগুন জ্বলছে না, কি সমস্যা হলো দেখো তো। আগুন জ্বলছে না তা তুমি আমার কাছেও কি করতে? তোমার মার খবর দাও, তোমার মা তো আগুন লাগানোর উস্তাদ। তুই সারাদিন ফোন না টিপে যদি একটু বইয়ের দিকে তাকাতিস তাহলে তো রেজাল্টটা ভালো হতো। বুঝলে আপু, সারাদিন ফোনের দিকে তাকায় না থেকে যদি দুলোভার দিকে তাকাতে তাহলে শান্তাকে সেটা তুমি বুঝতে পারতে।